অধ্যায় পৃষ্ঠা সংখ্যা ৩৬৩ অব উপনিবেশিকরণ বিভাগ ক। ১ আধুনিককালে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী দেশগুলি সবচেয়ে বেশি উপনিবেশ স্থাপন করে এশিয়া ও আফ্রিকায়। ২ আধুনিককালে বেশিরভাগ সাম্রাজ্যবাদী বা উপনিবেশিক দেশ অবস্থিত ইউরোপে। ৩ প্রথম কোন নাবিক ইউরোপ থেকে জলপথে ভারতে আসেন? ভাস্কো দা গামা। ৪ ভারতবর্ষ কোন বিশ্বের দেশ? তৃতীয় বিশ্বের। ৫ অব উপনিবেশিকরণের পরবর্তী আন্তর্জাতিক সংঘাত কোনটি? ভিয়েতনামের যুদ্ধ। ৬ দক্ষিণ এশিয়ায় সহযোগিতার সংস্থা হল সার্ক। ৭ প্যালেস্টাইন কাদের উপনিবেশ ছিল? ব্রিটেনে। ৮ অ্যাঙ্গোলা কাদের উপনিবেশ ছিল? পর্তুগালে। ৯ রুয়ান্ডা কাদের উপনিবেশ ছিল? বেলজিয়ামে। ১০ কোন সময় অব উপনিবেশিকরণের গতি সবচেয়ে তীব্রতর হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ১১ জর্ডান ও সিরিয়ার স্বাধীনতা লাভ করে ১৯৪৬ খ্রিস্টাব্দে। ১২ মায়ানমার ও শ্রীলঙ্কার স্বাধীনতা লাভ করে ১৯৪৮। ১৩ সোমালিল্যান্ড ও সাইপ্রাস স্বাধীনতা লাভ করে ১৯৬০। ১৪ ইন্দোচীন স্বাধীনতা লাভ করে ১৯৫৪। ১৫ আলজেরিয়া কবে স্বাধীনতা লাভ করে? ১৯৬২। ১৬ ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? ১৯৪৯। ১৭ জ্যাকুইজ ম্যাসু কে ছিলেন? ফরাসি জেনারেল। ১৮ আলজেরিয়ার সুতীব্র স্বাধীনতা আন্দোলন শুরু হয় ১৯৫৪। ১৯ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম হল ইন্দোনেশিয়া। ২০ সুকর্ণ ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করে ১৯৪৫ খ্রিস্টাব্দে। পৃষ্ঠা সংখ্যা ৩৬৪। পৃষ্ঠা সংখ্যা ৩৬৪। ২১ ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৭শে ডিসেম্বর। ২২ সুহার্তো কোন দেশের শাসক ছিলেন? ইন্দোনেশিয়া। ২৩ পৃথক ও স্বাধীন বাংলাদেশের জন্ম হয় ১৯৭১ খ্রিস্টাব্দে। ২৪ পাকিস্তানের জাতির পিতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না। ২৫ বাংলাদেশের জাতির পিতা ছিলেন শেখ মুজিবুর রহমান। ২৬ পাক সরকার কোন ভাষাকে দেশের রাষ্ট্রভাষা হিসেবে পূর্ববঙ্গে চাপিয়ে দিতে চেয়েছিল? উর্দু। ২৭ পূর্ববঙ্গে বাংলাভাষী মানুষের সংখ্যা ছিল আনুমানিক ৯৮%। ২৮ ১৯৪৭ খ্রিস্টাব্দের পর উভয় পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথ্য ভাষা ছিল বাংলা। ২৯ ১৯৭০ খ্রিস্টাব্দে নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ১৬২টি আসনের মধ্যে কতগুলো আসন পায়? ১৬০টি। ৩০ পূর্ববঙ্গের স্বাধীনতার দাবিতে চূড়ান্ত আন্দোলন শুরু হয় ১৯৭১ মার্চ মাস। ৩১ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ১৯৭১ ২৬শে মার্চ। ৩২ পাক বাহিনী কবে পূর্ব পাকিস্তানে চূড়ান্ত গণহত্যা চালায়? ১৯৭১ খ্রিস্টাব্দে। ৩৩ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক সহায়তা করে ইন্দিরা গান্ধী। ৩৪ ভারতে পূর্ব পাকিস্তানের সামরিক অভিযান শুরু হয় ১৯৭১ ৩রা ডিসেম্বর। ৩৫ বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালিত হয় ১৬ই ডিসেম্বর। ৩৬ স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন শেখ মুজিবুর রহমান। ৩৭ স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ১৯৫২। ৩৮ ভারতের বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা হল ২৯টি। ৩৯ ভারতীয় রাজনীতিতে চালু হয়েছে বহুদলীয় ব্যবস্থা। ৪০ পাকিস্তানের সংবিধান আনুগত্য প্রকাশ করা হয়েছে আল্লাহর প্রতি। ৪১ সাধারণ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তিত হয় বাংলাদেশে। ৪২ নেহেরু মহলানবিশ মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়? দ্বিতীয়। ৪৩ মহলানবিশ কোন দেশ ভ্রমণ করে ভারী শিল্প সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন? রাশিয়া। ৪৪ ভারতের প্রথম আইআইটি প্রতিষ্ঠিত হয় খড়গপুরে। ৪৫ সিএটি ক্যাট প্রতিষ্ঠিত হয় ইন্দোরে। ৪৬ ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটে ১৯৭৪। ৪৭ ভারতে কৃষি প্রযুক্তিতে উন্নতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সি সুব্রানিয়াম। ৪৮ ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত ১৯৫৮। ৪৯ অল ইন্ডিয়া রেডিও কবে আকাশবাণীতে পরিণত? ১৯৫৭। ৫০ ভারতে কবে দূরদর্শন সম্প্রচার শুরু হয়? ১৯৫৯ খ্রিস্টাব্দে। ৫১ সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ খ্রিস্টাব্দে। পৃষ্ঠা সংখ্যা ৩৬৫। ৫২ সার্ক প্রতিষ্ঠিত হয় ঢাকায়। ৫৩ সার্কের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় কাঠমান্ডু। ৫৪ প্রতিষ্ঠার সময় সার্কের সদস্য সংখ্যা ছিল ৭। ৫৫ সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮। ৫৬ রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম হল বিধানসভা। ৫৭ বিধান পরিষদ হল রাজ্য আইনসভার স্থায়ী কক্ষ। ৫৮ রাজ্য বিধানসভার মেয়াদ হল ৫ বছর। ৫৯ রাজ্য বিধান পরিষদের মেয়াদ হল ৬ বছর। ৬০ ভারতীয় সংবিধান কার হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করেছে? রাজ্যপালের। স্তম্ভমেলা। ১ আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়া। অব উপনিবেশিকরণ মরিস জুলিয়ান বন। কলোনিয়া বিপুল পরিমাণ ভূসম্পত্তি। রাজাকার আলবদের। ২ ১ ইথিওপিয়া ইতালির উপনিবেশ। ভারত ব্রিটিশ উপনিবেশ। আলজেরিয়া ফরাসি উপনিবেশ। ইন্দোনেশিয়া ইতালির উপনিবেশ। ৩ মোজাম্বিক পর্তুগালের উপনিবেশ। সোমালিয়া ইতালির উপনিবেশ। কঙ্গো বেলজিয়ামের উপনিবেশ। মরক্কো স্পেনের উপনিবেশ। ৪ কোরিয়া যুদ্ধ ১৯৫০ থেকে ৫৩ খ্রিস্টাব্দ। ভিয়েতনাম যুদ্ধ ১৯৭৫ খ্রিস্টাব্দ। ভারত পাক যুদ্ধ ১৯৬৫ ১৯৭১ খ্রিস্টাব্দ। ভারত চীন যুদ্ধ ১৯৬২ খ্রিস্টাব্দ। ৫ বলশেভিক বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দ। ইরাক ইরান যুদ্ধ
বলশেবিক বিপ্লব 1917 খ্রিস্টাব্দ, ইরাক ইরান যুদ্ধ 1980-88 খ্রিস্টাব্দ, লাহোর প্রস্তাব 1940 খ্রিস্টাব্দ, নৌবিদ্রোহ 1946 খ্রিস্টাব্দ। প্রত্যক্ষ সংগ্রাম 16ই আগস্ট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, বাংলাদেশ বিজয় দিবস 16ই ডিসেম্বর, ভারতের সংবিধান প্রবর্তন 26শে জানুয়ারি। পৃষ্ঠা 366 7, ভারতের সংবিধান গৃহীত 1949 খ্রিস্টাব্দ, পরিকল্পনা কমিশন 1950 খ্রিস্টাব্দ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 খ্রিস্টাব্দ, প্রথম সাধারণ নির্বাচন 1952 খ্রিস্টাব্দ। 8, বেন বেল্লা আলজেরিয়া, হাত্তা ইন্দোনেশিয়া, মুজিবুর রহমান বাংলাদেশ, ইয়াহিয়া খান পাকিস্তান। 9, ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়া, হোমি জাহাঙ্গীর ভাবা ভারত, জিয়াউল হক পাকিস্তান, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ। 10, সুকর্ণ ন্যাশনালিস্ট পার্টি, আব্দুল গফর চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, জুলফিকার আলী ভুট্টো পিপলস পার্টি, বেন বেল্লা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। 11, হোমি জাহাঙ্গীর ভাবা পরমাণু গবেষণা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ডক্টর বিক্রম সারাভাই ভারতের মহাকাশ কর্মসূচির জনক, সি সুব্রমণিয়াম কৃষি প্রযুক্তি উন্নতি। 12, জওহরলাল নেহেরু সমাজতান্ত্রিক আদর্শ, ডক্টর মনমোহন সিং অর্থনৈতিক উদারীকরণ, জিয়াউর রহমান সার্ক ইন্দিরা গান্ধী মুক্তিবাহিনীকে সহায়তা। 13, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী বাংলাদেশ সরকার, এ কে নিয়াজি পাক সেনাপ্রধান, জগজিৎ সিং অরোরা ভারতীয় সেনাপ্রধান, জেকুইস ম্যাসু ফরাসি জেনারেল। জাতীয় সংসদ বাংলাদেশ, সংসদ বা পার্লামেন্ট ভারত, ন্যাশনাল অ্যাসেম্বলি পাকিস্তান, ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি আলজেরিয়া। পৃষ্ঠ সংখ্যা 367, বিভাগ খ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। প্রতিটি প্রশ্নের মান 1। প্রাচীন বা মধ্যযুগে কয়টি ঔপনিবেশিক শক্তির নাম লেখো। প্রাচীনকালে পৃথিবীর কয়টি প্রধান ঔপনিবেশিক শক্তি ছিল? মিশর, পারস্য, গ্রিস, রোম, ভারত। মধ্যযুগে আরব এবং মঙ্গোলরাও দূরদেশে উপনিবেশ স্থাপন করে। 2, আধুনিক যুগের প্রথম ঔপনিবেশিক শক্তিগুলির নাম লেখো। তারা মূলত কোন কোন মহাদেশে উপনিবেশ প্রতিষ্ঠা করেন? আধুনিক যুগে প্রধান কয়েকটি ঔপনিবেশিক শক্তি হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক, হল্যান্ড, পর্তুগাল, স্কটল্যান্ড, জার্মানি প্রভৃতি। এই ঔপনিবেশিক শক্তিগুলো এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করে। 3, আধুনিককালে উপনিবেশ প্রতিষ্ঠার দুটি প্রধান কারণ উল্লেখ করো। আধুনিককালে উপনিবেশ প্রতিষ্ঠার প্রধান দুটি কারণ হচ্ছে: 1, উপনিবেশে বাজার দখল করে সেখানে নিজেদের পণ্য বিক্রি করে নিজ আর্থিক তথা সামরিক শক্তি বৃদ্ধি করা। 2, উপনিবেশ প্রতিষ্ঠার দ্বারা সাম্রাজ্যের প্রসার ঘটিয়ে বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। 4, আধুনিককালে এশিয়া মহাদেশে কোন কোন দেশ পরিপূর্ণ উপনিবেশে পরিণত হয়? আধুনিককালে এশিয়া মহাদেশে ভারতীয় উপমহাদেশ, বার্মা, শ্রীলঙ্কা, মালয়, এডেন, হংকং, ইন্দোচীন, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ পরিপূর্ণ উপনিবেশে পরিণত হয়। 5, আধুনিককালে কোন কোন দেশ নামে মাত্র স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়? এশিয়ার জাপান, চীন, থাইল্যান্ড, আফগানিস্তান, ইরান প্রভৃতি কয়েকটি রাষ্ট্র নামে মাত্র স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়। 6, আধুনিককালে আফ্রিকা মহাদেশে কোন কোন দেশ পরিপূর্ণ উপনিবেশে পরিণত হয়? আধুনিককালে আফ্রিকা মহাদেশে ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, রোডেশিয়া, উগান্ডা, তানজানিয়া, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, মাদাগাস্কার, কঙ্গো, রুয়ান্ডা, বুরুন্ডি, অ্যাঙ্গোলা, মোজাম্বিক প্রভৃতি দেশ পরিপূর্ণ উপনিবেশে পরিণত হয়। 7, উপনিবেশ কাকে বলে? একটি উপনিবেশের উদাহরণ দাও। যখন কোনো শক্তিশালী রাষ্ট্র তার অর্থনৈতিক সামরিক শক্তির জোরে এক বা একাধিক দুর্বল রাষ্ট্রের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তখন দুর্বল রাষ্ট্রটিকে শক্তিশালী রাষ্ট্রটির উপনিবেশ বলা হয়। একটি উপনিবেশের উদাহরণ হচ্ছে 1947 পূর্বে প্রায় 200 বছর ব্যাপী ব্রিটিশ উপনিবেশ ভারতবর্ষ। 8, অব-উপনিবেশিকরণ বলতে কি বোঝায়? প্রথমে কে, কবে অব-উপনিবেশিকরণ শব্দটি ব্যবহার করেন? ঔপনিবেশিক শাসনের অধীনতা ছিন্ন করে উপনিবেশের স্বাধীনতা লাভের ঘটনাকে অব-উপনিবেশিকরণ বলা হয়। জার্মান বিশেষজ্ঞ মরিৎজ জুলিয়ান বর্ন 1932 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ডিকলোনাইজেশন বা অব-উপনিবেশিকরণ শব্দটি ব্যবহার করেন। 9, কোন দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত হয়? তৃতীয় বিশ্বের দুটি দেশের উদাহরণ দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর থেকে অব-উপনিবেশিকরণের ফলে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বহু উপনিবেশ বিদেশি সাম্রাজ্যবাদের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা লাভ করে। সদ্য স্বাধীন এইসব দেশ তৃতীয় বিশ্ব নামে পরিচিত। তৃতীয় বিশ্বের দুটি দেশের উদাহরণ হচ্ছে ভারত ও আলজেরিয়া। 10, অব-উপনিবেশিকরণের দুটি রাজনৈতিক তাৎপর্য উল্লেখ করো। অব-উপনিবেশিকরণের দুটি রাজনৈতিক তাৎপর্য হচ্ছে: 1,
অব উপনিবেশিকরণের মাধ্যমে বহু উপনিবেশ স্বাধীনতা লাভ করে তৃতীয় বিশ্ব উত্থান ঘটে। 2. অব উপনিবেশিকরণের ফলে সাম্রাজ্যবাদের অগ্রগতি অনেকটাই মন্থর হয়ে পড়ে। 2. অব উপনিবেশিকরণের দুটি অর্থনৈতিক তাৎপর্য উল্লেখ করো। অব উপনিবেশিকরণের দুটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তাৎপর্য হচ্ছে: 1. ঔপনিবেশিক শাসনমুক্ত স্বাধীন রাষ্ট্রগুলি অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল ছিল। 2. ঔপনিবেশিক শাসনমুক্ত হয়ে স্বাধীনতা লাভ করলেও পূর্বতন বহু উপনিবেশ আবার নয়া উপনিবেশবাদের শিকার হয়। 12. নয়া উপনিবেশবাদ কি? ঔপনিবেশিক শাসনমুক্ত হওয়ার পরও এশীয় আফ্রিকা বহু দুর্বল রাষ্ট্র নিরাপত্তা, শিল্পায়ন, অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতি প্রয়োজনে ইউরোপ বা অন্যান্য স্থানের বৃহৎ শক্তিগুলির উপর নির্ভরশীল হতে বাধ্য হয়। সুযোগ বুঝে বৃহৎ শক্তিগুলি সদ্য স্বাধীন এইসব দেশে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দান করে সেখানে নিজেদের আধিপত্য বৃদ্ধি করে। এই ঘটনা নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। 13. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কয়েকটি আঞ্চলিক সহযোগিতা সংস্থার নাম লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কয়েকটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা হল: দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন দেশকে নিয়ে প্রতিষ্ঠিত আসিয়ান, দক্ষিণ এশিয়া বিভিন্ন দেশকে নিয়ে গঠিত সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য রিজিওনাল কোঅপারেশন, আরব দুনিয়া বিভিন্ন দেশকে নিয়ে প্রতিষ্ঠিত আরব লীগ প্রভৃতি। পৃষ্ঠ সংখ্যা 368। 14. অব উপনিবেশিকরণের দুটি সামাজিক তাৎপর্য উল্লেখ করো। অব উপনিবেশিকরণের দুটি সামাজিক তাৎপর্য হল: 1. অব উপনিবেশিকরণের ফলে জাতিবৈরিতা ও বর্ণবৈষম্যবাদের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। 2. ঔপনিবেশিক শাসনমুক্ত দেশগুলির শাসন ক্ষমতা এক শ্রেণীর শিক্ষিত ধনী এলিট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়। 15. উপনিবেশ বিরোধী মুক্তি আন্দোলনের দুটি কারণ উল্লেখ করো। উপনিবেশ বিরোধী মুক্তি আন্দোলনের দুটি প্রধান কারণ ছিল: 1. ঔপনিবেশিক শক্তিগুলির তীব্র শোষণের ফলে উপনিবেশগুলোর দারিদ্র্য তীব্রতর হয়, এবং 2. উপনিবেশগুলি পশ্চিমী সংস্কৃতি বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে আত্মনিয়ন্ত্রণের দাবি করে। 16. উপনিবেশবাদের অবসানের দুটি কারণ উল্লেখ করো। উপনিবেশবাদের অবসানের দুটি প্রধান কারণ ছিল: 1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি ঔপনিবেশিক শক্তিগুলো অর্থনীতি দুর্বল হয়ে পড়ায় তারা আর উপনিবেশগুলি ধরে রাখতে পারছিল না। 2. উপনিবেশগুলোকে স্বাধীনতা প্রদানের উদ্দেশ্যে আমেরিকা ও রাশিয়ার চাপ দিচ্ছিল। 17. ব্রিটেনের বিভিন্ন উপনিবেশগুলির নাম লেখো। পশ্চিমী শক্তিগুলির মধ্যে ব্রিটেনের সর্ববৃহৎ ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল ভারত, বার্মা, সিংহল, মালয়, হংকং, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, সাইপ্রাস, ফকল্যান্ড, জিব্রাল্টার, ট্রান্সজর্ডান, প্যালেস্টাইন প্রভৃতি দেশে এবং আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অংশে ব্রিটেনের উপনিবেশ গড়ে উঠেছিল। 18. ফ্রান্সের বিভিন্ন উপনিবেশগুলোর নাম লেখো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঔপনিবেশিক সাম্রাজ্যের অধিকারী ছিল ফ্রান্স। আফ্রিকার বিভিন্ন রাজ্য, ইন্দোচীন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপ, সিরিয়া প্রভৃতি দেশে ফ্রান্সের উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল। অব উপনিবেশিকরণের দুটি প্রভাব উল্লেখ করো। অব উপনিবেশিকরণের উল্লেখযোগ্য দুটি প্রভাব হল: 1. অব উপনিবেশিকরণের ফলে স্বাধীনতাপ্রাপ্ত বিভিন্ন দেশে দারিদ্র্য, অর্থনৈতিক সংকট, গোষ্ঠীদ্বন্দ্ব প্রভৃতি তীব্র আকার ধারণ করে। 2. ঔপনিবেশিক অর্থনৈতিক ইউরোপের ঔপনিবেশিক শক্তিগুলো তাদের উপনিবেশগুলি ত্যাগ করলে আমেরিকা ও রাশিয়ার সদ্য স্বাধীন দেশগুলোতে আধিপত্য প্রতিষ্ঠা এগিয়ে আসে। 20. অব উপনিবেশিকরণের পরবর্তী কয়েকটি আন্তর্জাতিক সংকটের নাম লেখো। অব উপনিবেশিকরণের পরবর্তী কয়েকটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক সংকট হচ্ছে: কোরিয়ার যুদ্ধ 1950 থেকে 53 খ্রিস্টাব্দ, ভিয়েতনামের যুদ্ধ 1956 থেকে 1975 খ্রিস্টাব্দ, ভারত পাকিস্তান যুদ্ধ 1965 থেকে 1971 খ্রিস্টাব্দ, ভারত চীন যুদ্ধ 1962 খ্রিস্টাব্দ, আরব ইসরায়েলের ধারাবাহিক সংঘর্ষ, ইরাক ইরান যুদ্ধ 1980 থেকে 1988 খ্রিস্টাব্দ প্রভৃতি। 21. ঔপনিবেশিক আলজেরিয়ার শ্বেতাঙ্গ ফরাসিদের বসবাস সম্পর্কে কি জানো? ঔপনিবেশিক আলজেরিয়ার শ্বেতাঙ্গ ফরাসিদের বাসিন্দাদের সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ। আলজেরিয়ার ধনী ও প্রভুত্বকারী শ্বেতাঙ্গরা সেখানকার 1/3 কৃষি জমির মালিক ছিল। তারা আলজেরিয়ার ফরাসি উপনিবেশিক শাসনকে সমর্থন করে। 22. আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে কোন জঙ্গি জাতীয়তাবাদী দলটি ছিল? এর প্রধান নেতা কে ছিলেন? আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে ছিল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট NLF নামে একটি জঙ্গি জাতীয়তাবাদী দল। এই দলের প্রধান নেতা ছিলেন বেন বেল্লা। 23. আলজেরিয়া কবে কাদের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা লাভ করে? আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে হন? আলজেরিয়া 1962 খ্রিস্টাব্দে ফরাসিদের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা লাভ করে। স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হন আহমেদ বেন বেল্লা। 24. ফরাসি অভিযানের বিরুদ্ধে আলজেরিয়ার প্রতিরোধ বাহিনীর দুজন নেতার নাম লেখো। ফরাসি অভিযানের বিরুদ্ধে আলজেরিয়ার প্রতিরোধ বাহিনীর দুজন নেতা ছিলেন আহমেদ বে এবং আল কাদির। প্রশ্ন 25. মাকটা যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
মাকটা যুদ্ধে 1835 খ্রিস্টাব্দে আলজেরিয়া বিদ্রোহী নেতা আব্দ আল কাদিরের বাহিনী ও ফরাসি বাহিনীর মধ্যে হয়েছিল। 26 সিক্কাকের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কে পরাজিত হয়? সিক্কাকের যুদ্ধ 1836 খ্রিস্টাব্দে আলজেরিয়া বিদ্রোহী নেতা আব্দ আল কাদিরের বাহিনী ও ফরাসি বাহিনীর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে আল কাদিরের বাহিনী পরাজিত হয়। 27 আলজেরিয়ার স্বাধীনতাকামী দুটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। আলজেরিয়ার স্বাধীনতাকামী দুটি বিপ্লবী সংগঠন ছিল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এবং আলজেরিয়া ন্যাশনাল মুভমেন্ট। 28 কবে কোন চুক্তির দ্বারা আলজেরিয়ার স্বাধীনতা লাভ করে? 1962 8ই মার্চ ভিয়ান চুক্তির দ্বারা আলজেরিয়ার স্বাধীনতা লাভ করে। 29 কোন কোন দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গড়ে উঠেছে? জাভা, সুমাত্রা, বর্নিও সহ অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে ইন্দোনেশিয়া বা পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে।